তো আজকে 24শে নভেম্বর রবিবার। আজকে বাড়িতেই আছি, কোথাও বেরোয়নি, কিন্তু দোকান থেকে এইমাত্র এলাম, মানে কাজ থেকে। তো কাজ থেকে এসে এখন বাঁধবো হচ্ছে ডাঁড়া, মানে ছিপ আর কি। ছিপটা এখন বাঁধা হয়নি, বাঁধতে হবে। কারণ আজকে আমরা যাব নদীতে মাছ ধরতে, ট্যাংরা মাছ, তাও আবার পুঁঠির টোপ দিয়ে, মানে পুঁটি মাছের টোপ দিয়ে। তো চলো ডাঁড়াটা বেঁধে নিই, তারপরে খেয়ে দিয়ে স্নান করে তারপর আমরা বেরোবো মাছ ধরতে নদীতে। তো চলো। নদীতে মাছ ধরতে গেলে আমাদের দরকার বড় ছিপ। বড় ছিপ কারণ হচ্ছে যে একটু মানে ছিপে না হলে পরে ছোট যে ট্যাংরাগুলো সেগুলো উঠবে না ঠিকঠাক। তাই আমি শনিবারের দিন দুপুরবেলা ভাত টাত খেয়ে আমি পাশের বাড়ির বাঁশের যে ঝোড় আছে সেই ঝোড়ে গিয়ে একটা বড় দেখে সিকটি কেটে নিয়ে এলাম। বেশ যেন ছিপটা যেন ভালো হয়, তাই কেটে নিয়ে এসছি। আর এখন সেটা বাঁধা হয়নি, তাই আমি বাঁধা শুরু করেছি। তো চলো। তো প্রত্যেক দিন বাইরে বেরিয়ে ভিডিও করাও যায় না, আর মানে কাজের চাপের জন্য। তো যাই হোক, আজকে রবিবার, টাইম পেয়ে গেছি। তো দুপুরবেলা কি করব, বাইরেও যেতে পারবো না কোথাও। তো যার জন্য আজকে নদীতে মাছ ধরার প্ল্যান করেছি আমরা দুই বন্ধু মিলে। তো ওকে আমি অলরেডি যে পুঁটি মাছ সেটা দিয়ে এসছি, আর আমি বাড়ি চলে এসেছি। এখন এই ছিপ বাঁধা প্রায় আমার শেষের দিকে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এটা বেঁধে নিয়ে তারপরে স্নান করে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়বো। তো আমার মোটামুটি বাঁধা হয়ে গেছে। আর এই মাছ ধরতে আমাকে খুব ভালোই লাগে। যখন লকডাউন ছিল তখনও মাছ ধরতে গেছি, আর তার সঙ্গে রবিবার আগে যেতাম, কিন্তু এখন যাই হোক। তো আমার ছিপ বাঁধা রেডি, কমপ্লিট আর কি। তো এবার স্নান করে নিই, তারপর খেয়ে দিয়ে চলে যাবো নদী। তো চলো। আর এই যে আমার ছিপ। তো আমরা নদীর পাড়ে চলে এসেছি, দুজন মিলে, দুই বন্ধু মিলে মাছ ধরতে। দেখি কটা বাজলো, প্রায় 1:45 বাজছে। আমরা এখন নদী পার হবো। আর এই হচ্ছে দ্বারকা নদী। আমরা দুজন মিলে চলে এসেছি আজকে মাছ ধরতে। বড় বড় মাছ, ট্যাংরা মাছ দ্বারকা নদীতে ধরবো। কিন্তু তো আমরা জায়গা ঠিকঠাক খুঁজে পাচ্ছি না, তো এখন নদীটা পার হতে হবে। তো চলো নদী পার হয়ে দেখাচ্ছি। আমরা এইমাত্র নদী পার হলাম, আর নদী পার হলাম মানে নদীর মধ্যেই আছি, যেহেতু জল কম। তো একটা জায়গা, ওইদিকে অনেকটা ঝোড়ঝাড় ছিল, যার জন্য ফাঁকা জায়গা দেখে আর কি বসবো। তো বসি। আমাদের প্রথম টোপ হাত করি। টোপ কি খোলা হবি? হাত করি, এক করি, দু করি। নিয়ে আনছি, বিশাল জিনিস নিয়ে আনছি করতে। এদিকে রাখবি তো? তুই কোথায় বসবি? কোথায় বসতে? এইদিকে তুলে, এইদিকে কোনো চট মট দেয়, দাঁড়া থাকলে পড়ে যায়। তুই এইদিকে চলে যা, কাটতে থাক। প্রচুর টোপ। তো আমি পলাশ, আপনারা দেখছেন সিপি এক্সপ্লোর। তো আমরা যে নদীটায় মাছ ধরতে এসেছি সেই নদীটি তারাপীঠ থেকে বয়ে এসছে, আমাদের মারগ্রামের ওপর দিয়ে গিয়ে বিষ্ণুপুরে মিশছে নদীটি। আর এই নদীটি অনেকটাই বড়। আগে এই নদীতে প্রচুর পরিমাণে বালি থাকতো। তো যাই হোক, এখন আর সে বালি নেই, এখন পুরো খাদান হয়ে গেছে বলতে গেলে। তো যাই হোক, আমরা এতে এখন টুকটাক বসা মাত্রই মাছ পাচ্ছি। হ্যাঁ, আমার বন্ধুরা এই যে তুলছে, কিন্তু মাছগুলো অনেক ছোট। আমরা যে জায়গাটায় বসেছি সেই জায়গাটা আমাদের ডবল বংশে পরপর করলে তুললি ট্যাংরা, আবার ট্যাংরা।
ওইটুকু তা ডবল বংশী খেতে আছে, ডবল ডবল উঠবে এক সময়। ভিডিও চলছে ওইটু দেখ তো ছোট ছোট তো এই ধর কেন এখন কি করবি তা ছোটটা তাহলে ডাঙা পাড়া দিতে হবে, বড় পাবে। চলছে দেখ তো কাকি বেশ চলছে। গুটালাম খানিক দাঁড়াতো, নাহলে দড়ি তো এত বড়। আর নদীর দাঁড়া এরকমই হওয়া ভালো, পদ্মা করে একটু সবসময় ভালো হতো না, টিকটিকে আসলে বেশি ভালো। হ্যাঁ হ্যাঁ সিরকো উঠবে। আমরা অনুজ দত্ত বললে যে কাটি অনুজ লাগলে নিয়ে যেও তুমি আরো। এই নদী পাড়ে ভালো সৃষ্টিদানি পাবা তাই। আর যখনই কোনো কিছু লাগবে তখন ঘর থেকে চাবিটা নিয়ে চলে আসবে, নিয়ে নিবে। ভালোই করেছে, তালিম করে আছিস ভালোই। আর আমি পালিং গেল নাকি? হ্যাঁ লাঠি তো ফেললাম, তালিম ভালোই দিয়েছে। দেখো ওরা পাশে ঘের দিলে শুভমরা বিছলে নিয়ে, আমি দেখলাম আমার তো ফেলে রেখে লাভ নাই, বলে জামাইকে বললাম যে তোমাদেরই থাকবে, হ্যাঁ কিছু পয়সা লাগিয়ে ঘেরালাম, নিয়ে দেখো ঘের নিলাম। মনোজদা কইতা ও অন্য কোথাও গেছে, এক জায়গায় থাকে না, ওই সাইডে গেছে। মাছ পাচ্ছি না, প্রথম এসে কয়েকটা পেলাম কিন্তু এখন পাচ্ছি না। মিঠুন ওই পাড়ে চলে গেছে বড় ট্যাংরা ধরতে, আর বোয়াল আরো কি সব ধরবে তার ঠিক নাই। ছোট ডাঙাতে বড় মাছ ধরবে এক। পদ্মার ভাই নয় তুমি, ওইখান থেকে চিনতে পেরেছি তোমাকে, তোমাদের বাড়িতে কাজও করে আনছি। হ্যাঁ পদ্মা আমার সঙ্গে পড়ে আছে, জানি তো। তোমার বয়স বেশি লাগছে, তোমার বয়স বেশি লাগছে না আমাদের খেতে খেতে। স্কুল লাইফে 33। হ্যাঁ তোমার এখন বয়স কত হলো? তো 33। হ্যাঁ না আরো বেশি হবে। আমার দাদার বয়স হলো তোমার 36 ঢুকলো। স্কুল লাইফ থেকে হুংরা চমিয়াজি। হ্যাঁ তো ও 36 ঢুকলো, আর আমারই তো 35 হয়ে গেল। তাই নাকি? হ্যাঁ না না তোমরা কটা ভাই? আমরা 3 ভাই। তাহলে পদ্ম হচ্ছে মেজো, আমি ছোট, আর একটা রামপুরে থাকে বড়। যাওয়া করে না না ও এখানে থাকে, আমিও রামপুরেই থাকি। পদ্মার বিয়ার লেগে
এখন খুব ছোট ছোট ট্যাংরা, আর মানে জল সেভাবে নেই নদীতে, আর যেখানটুকু আছে প্রচণ্ড পরিমাণে তোর। তো যাই হোক, উঠছে কিন্তু ছোট ছোট, খুবই ছোট, এতটুকু এতটুকু। দেখি কি হয়। আর বহুদিন পর এলাম, 2 বছর প্রায়, ওর জন্য অভ্যেসটাও আর নেই সেভাবে। আজকে মারগ্রামে পুঁটি মাছ পাওয়া যায়নি, বাজারে অনেক ঘুরেছি কিন্তু পাইনি। শেষমেশ রামপুর বাজারে গেলাম, তো সেখানেও পুঁটি মাছ ছিল না। শেষমেশ আটশালায় গিয়ে একজনের কাছে ছিল 250 মতো, তো সেটাই কিনলাম। তারপর মারগ্রামে এসে বন্ধু টাকা দিয়ে দিলাম, ও বেটে ফার্স্টে রোদে দিতে হয়, একটু রোদে দেওয়ার পরে জলটা যখন শুকিয়ে যায় মাছের, তো তারপরে বেটে নিয়ে তারপরে আমরা মাছ ধরতে এলাম। পুঁটি মাছেরই টোক। তো মিঠুন একটু আগে ছিল, ও এখন আমার পাশেই আবার চলে এসছে, কারণ যেখানটায় ছিল সেখানটায় মাছ খাচ্ছে না। আর তার সঙ্গে নদীতে ট্রাক্টর বালি তুলছে, মাটি বালি। গাইজ, তোমরা দেখে নাও আমরা কিভাবে মাছ ধরছি। দ্বারকা নদী থেকে প্রায় অন্ধকার হতে এলো, জানি না কত রাত থাকতে পারবো। টানছে মানে লেগে গেছে, টানছে মানে তো was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. Swear that we never lost the flame. Nostalgia, you're an echo in my head. Oh, nostalgia, like a symphony of our memories. Oh, nostalgia, don't you ever slip away. Oh, nostalgia, like a symphony of our memories. Oh, like a
নদীর এই পারে আছি, এবার আমরা ওই পার হব, কারণ অনেক দেরি হয়ে গেছে, এমনিতেই সন্ধ্যা প্রায় লাগবো, তো জলটা পেরোতে হবে, কারণ প্রায় হাঁটু অবধি জল আছে। তো জলটা পেরিয়ে আমরা এবার ওই পারে গিয়ে বসবো। তো এবার জিনিসপত্রগুলো গুটিয়ে নিই, তো যতটুকু টাইম থাকবো আর কি ওই পারেই মাছ ধরার চেষ্টা করব। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অন্ধকার লেগে গেছে, হ্যাঁ কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই যে মিঠুন এখন সব গোছাগুছি করছে। এই হচ্ছে আমাদের নদী, আর অন্ধকার লেগে গেছে। তো যাই হোক, আমরা এবার বাড়ি চললাম, অনেক 5:20 বাজছে, আর শীতের রাতে এই অবস্থা। আমরা এখন নদীর পাড়ে দুজন একাই, চারিদিকে জঙ্গল, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এখন এই যে চলো সাইকেল নিয়ে এবার 8 ঘন্টা যাই। শার্ট করে আমাদের ডাঙাটো দেখ, আধার রাতে মাথার কথা। হচ্ছে মাছ প্রায় 2-250 হবে। তো এখন বাজছে 5:45, এইমাত্র বাড়ি ঢুকলাম, আর এখন মাছগুলোকে একটু কেটে দিই, তারপরে রান্না হবে। বেগুনের ঝোল হবে নাকি? তো বেগুনের ঝোল হবে, তো দেখি।